যুক্তরাষ্ট্র কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কিনা, এটা প্রশ্নটা আমি শুরু করতে চাই আপনাদেরকে। যে মনে হচ্ছে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো বা আপনি যদি বলেন চীন নয়, ভারতের বিরুদ্ধে আপনার যুদ্ধ ঘোষণা করেছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। একের পর এক ব্যাড নিউজ দিয়ে ভারত তসনস। এদিকে one of the pain is Dr. Muhammad Yunus for India. He's visiting there the most enemy country, China. Right now he's in China, right? এবং যুক্তরাষ্ট্র যে সন্দেহ করেছিলাম তার বিপরীত দিক দিয়ে হাঁটছে যুক্তরাষ্ট্র মনে হচ্ছে। আপনারা দেখেন it began from the State Department's spokesperson আপনার টামি ব্রুস, তারপরে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালকে অভিনন্দন জানিয়েছেন এবং মানে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সেই সাথে যত ধরনের পদক্ষেপ নিয়েছেন এই সরকার সেটাকে সমর্থন অব্যাহত রেখেছেন। অর্থাৎ this government has been certified by the President of the United States of America, ladies and gentlemen. And then রয়ের ঘটনা, রকে আপনার এই রিলিজিয়াস ফ্রিডম প্যানেল তারা রকে স্যাংশনের জন্য আপনার রেকমেন্ডেশন দিয়েছেন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিকে। এবং এটা বলে রাখি যে এটা ভেরি পাওয়ারফুল অর্গানাইজেশন, ইট কুড টেক প্লেস এনি টাইম, জাস্ট ওয়েট ফর দ্যাট। এন্ড আজকে শুনি যে ফ্যান্টানাল জন্য মাদক পাচারের জন্য যুক্তরাষ্ট্রে ভারতকে অভিযুক্ত করেছেন ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট। এবং তুলসী গাবার্ডের আপনার এই অফিস যেটা আপনার এই ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, তারা এটাকে ভারতকে অভিযুক্ত করেছেন। এবং এখানে বলে রাখি ওয়াই সো সিগনিফিকেন্ট, দি সিগনিফিকেন্স ইজ দ্যাট বিকজ কানাডা এবং মেক্সিকো, কানাডা এবং চীন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে ফ্যান্টানল নিয়ে। অর্থাৎ এই মাদকটা হাজার হাজার আমেরিকান প্রতি বছর মারা যাচ্ছে। আমি নিজে দেখাচ্ছি প্রতিদিন, আমি যদি একটু ঘুরে যাই এখান থেকে আপনাদেরকে দেখাতে পারবো ফ্যান্টানলের এফেক্টটা কি। আমি আপনাকে কালকে একবার চেষ্টা করবো দেখানোর জন্য যে মানুষগুলা কি পরিমাণ আছে যারা এই মানে মাদকটা নেন, রীতিমতো সর্বনাশী মাদক। এটার জন্য এটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আপনি জানেন। এবং যে কোন সময় মেক্সিকোকে ইনভেট করার মতো ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, অর্থাৎ আমেরিকান সৈন্য মেক্সিকোতে যে কোনো সময় যেতে পারে, এটা উনি সাইন করেছেন এক্সিকিউটিভ অর্ডার, সো দ্যাট ফ্যান্টানল এই যে ড্রাগ ডিলার্স আছে বা ড্রাগ কার্টেলস আছে তাদেরকে পাকড়াও করতে চান উনি, এটা উনি ঘোষণা করেছেন লেডিস এন্ড জেন্টলম্যান। সো এই ঘটনায় ভারত অভিযুক্ত হবে এটা আমি কখনো ভাবি নাই। এখন শুনি যে ভারত নাকি আপনার ফ্যান্টানল উৎপাদন করে এবং যুক্তরাষ্ট্রে পাচারের ক্ষেত্রে ভারতেরও ভূমিকা আছে। আনপ্রেসিডেন্টেড নিউজ। সো ইটস ভেরি ব্যাড নিউজ ফর ইন্ডিয়া ওয়ান আফটার অ্যানাদার, অ্যান্ড ইট হ্যাজ অ্যান সিরিয়াস ইম্প্যাক্ট, ট্রাস্ট মি। সো এটা ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি যে এবং ভারতীয় মিডিয়া এবং সবচেয়ে আরও এটা হচ্ছে ব্যাড নিউজ। অন দ্য আদার সাইড গুড নিউজ হচ্ছে আপনার 2028 সাল পর্যন্ত আপনার শুল্ক মুক্ত পণ্যের অধিকার দিয়েছে চীন, মানে তাদের মার্কেটে বাংলাদেশি পণ্যের। দ্যাটস আ গ্রেট নিউজ। এবং চীনে আছেন আপনার এই ডক্টর মোহাম্মদ ইউনুস, এটা ভারতীয় মিডিয়াকে নাড়িয়ে দিয়েছে। অর্থাৎ স্লিপলেস নাইট গোয়িং অন ফর ইন্ডিয়ান অফিসিয়ালস। এবং আজকে আরও একটা জিনিস বলে রাখি যে ভারতের পররাষ্ট্র সেক্রেটারি মানে মন্ত্রী যিনি বা সেক্রেটারি যাকে বলে আপনার জয়শঙ্কর বাবু যে কতটা ব্যর্থ হয়েছেন তার প্রমাণ হলো প্রতিটা ক্ষেত্রেই তার ডিপ্লোমেসি ফেল করেছে লেডিস এন্ড জেন্টলম্যান। এটা হলো সবচেয়ে বড় উল্লেখযোগ্য। ভাই আমার খুব আচ্ছা ভাই, আমি সৌদি আছি ভাই, আপনার ভিডিও থ্যাংক ইউ সো মাচ। তবে এটা বলি যে আল্লাহর কি হুকুম দেখেন, রমজানের মাস ঈদের আগে একটার পর একটা গুড নিউজ ফর বাংলাদেশ, ব্যাড নিউজ ফর ইন্ডিয়া। তারা চেয়েছিল আমাদের মানে বৃষ্টি দিয়ে ড্রাউন করতে এই ব্যাড নিউজ দিয়ে, বাট সম্পূর্ণ আপনার নাও ডিড নট ইম্পোর্ট এনি আইটেম ফ্রম বাংলাদেশ। ওয়েল হোয়াট এভার দিয়েছে তো আমাদেরকে আনতে হবে তারা, তাই না? দিয়েছে তো, এবং অনেকগুলো চুক্তি আছে, আরও বিভিন্ন বিষয় আসে। এটা হচ্ছে ভাই এখন আওয়ামী লীগের কি হবে। ও বাই দ্য ওয়ে বলে রাখি যে দ্য ডেথ অফ আওয়ামী লীগ বা শেখ হাসিনাস ফিউচার ইজ এমিনেন্ট। এটা ফ্যান্টানল মানে একটা মাদক, এটা ভয়ঙ্কর মাদক। এবং আমি যেখানে থাকি, আমি একটু গেলে এদিকে আমি নিজে দেখেছি তারা এখানে আছেন, এবং ইট ইজ ওয়ান অফ দ্য রেট এরিয়া যেখানে মানুষগুলা এই মানে ড্রাগটা নেয়। এবং কানাডার সাথে এখন কল্পনা করেন ভারত এটা উৎপাদন করে, এবং এটা কতটা মানে সিগনিফিকেন্স যে এটার একটা কতটা সিগনিফিকেন্স আছে যে তুলসী গাবার্ডের মানে আপনার অফিস এটা প্রকাশ করতে বাধ্য হচ্ছে ভারতের বিরুদ্ধে। দ্যাটস আপনার ইউ হ্যাভ নো আইডিয়া আওয়ামী লীগ ইজ রাইজিং। ওয়েল তবে এতটুকু আমি বলে রাখি আপনাদেরকে, আওয়ামী লীগের ফিউচারটা বলে রাখি। আওয়ামী লীগের কোনো এই মুহূর্তে কোনো গার্ডিয়ান নাই। Who is the guardian of Awami League? Someone could look after Awami League internationally to re-establish or reinstate into the Bangladeshi politics, particularly Sheikh Hasina's কথা বলছি. They need a guardian.
And no, India is not the guardian. India is finished. ইন্ডিয়ার কোনো প্রভাব নাই পৃথিবীতে, এবং যে যুক্তরাষ্ট্র নিয়ে তারা বড়াই করতো এবং বাংলাদেশকে জিম্মি করে রাখার জন্য যা যা করা দরকার করেছিল তারা এর আগে, সেটাও ব্যর্থ হয়েছে। অর্থাৎ ইন্ডিয়া এই মুহূর্তে যদি আমি বলি প্যারেন্টসলেস একটা কান্ট্রি হয়েছে। এর মধ্যে তাদের পৃথিবীতে কোনো জায়গাতে তাদের সমর্থন নেই। আপনি কল্পনা করেন, আপনি চীন থেকে শুরু করে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে যেখানেই যাবেন ডক্টর ইউনূসের এই মুহূর্তে জয় জয়কার। অর্থাৎ বাংলাদেশ বিষয়ে বাংলাদেশের অগ্রগতিটা রুখে দেওয়ার জন্য। এবং এবং গত 2 দিন ধরে মানে আপনার ওই ইন্ডিয়ান মিডিয়া যে ধরনের প্রপাগান্ডা হচ্ছে, আনবিলিভেবল, ইট ইজ বিয়ন্ড বিলিভ। মানে একটা জাতি কতটা, জাতি বলবো না, কিছু মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে সেটা প্রমাণ করেছে এই জায়গাতে। এবং এখানে একটা জিনিস বলে রাখি, আওয়ামী লীগের যারা এখন যে কাজ করতেছেন, ব্যাড নিউজ ফর আওয়ামী লীগ। লেট মি এক্সপ্লেইন হোয়াট ইজ দ্য ব্যাড নিউজ রাইট নাও। শেখ হাসিনা জোর করে বাংলাদেশে কখনো আসতে পারবেন না, ইম্পসিবল, ইটস ওভার। For her to return to Bangladesh or into the politics, she needs a guardian. Who can be? It could be either United States of America or United Nations. None of them is with Sheikh Hasina or her regime or her fallen people, right? So therefore, এবং যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ দুটো দেশ যদি এই দুটো, একটা দেশ একটা অর্গানাইজেশন পৃথিবীতে কারো ব্যাক দিয়ে থাকে, পৃথিবীর কারো ক্ষমতা নেই এই দেশটাকে বা গোষ্ঠীটাকে আপনি কোনোভাবেই ব্যতিব্যস্ত করতে পারবেন। আওয়ামী লীগ যদি জোর করে বাংলাদেশে আসতে চায় কোনো অবস্থাতে পারবে না, কারণ বাংলাদেশের মানুষ, আমি আনাচে কানাচে, আমি প্রত্যেকটা জায়গাতে, ইভেন খুদ নায়েব আলী ভাই আপনি জানেন, হি ইজ রাইট নাও ইন বাংলাদেশ। আমি কথা বললাম একটু আগে, একটাই বক্তব্য, ভারত এবং আওয়ামী লীগের বিষয়ে সবার চুলকানি আছে, কেউ সহ্য করতে পারে না। এবং জোর করে আওয়ামী লীগ বাংলাদেশে আসতে পারবেন না শেখ হাসিনা। শেখ হাসিনা আসলে শেখ হাসিনা জেলে যাবেন, উনার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, আন্তর্জাতিক অপরাধ আদালতে পর্যন্ত উনি যেতে পারেন, এটা মোটামুটি একটা পর্যায়ে আছে। এবং তাহলে উনার কী দরকার? আমি একটা জিনিস বলি, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে পুনঃপ্রতিষ্ঠা করতে গেলে একটা দেশ দরকার, পৃথিবীর কেউ পারবে না, একটা। সেটা কি? সেটা হচ্ছে আপনার আমেরিকা। এই আমেরিকা থেকে এতটা ব্যাড নিউজ আসতেছে যে শেখ হাসিনার হয়তো বা আওয়ামী লীগ, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আসতেছে না, এটা আপনি ধরে নেন, গ্যারান্টি, দ্যার ইজ নো চান্স। বাট আওয়ামী লীগ আসবে কিনা সেটাও ডিবেটেবল ইস্যু, ডিবেটেবল ইস্যু। বাট এটাও এখন হচ্ছে কিনা আমি মনে করি, কারণ মানে বর্তমান যে সরকার, তারা যে সার্টিফিকেশন আফটার সার্টিফিকেশন পাচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে। এবং কল্পনা করেন যখন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা শুনতাম না, ও প্রেসিডেন্ট ট্রাম্প মানে উনি দেখতেই পারে না, ডক্টর ইউনূসকে সহ্যই করতে পারে না, কি বলছে? প্রত্যেকটা পদক্ষেপকে আমরা 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 স্বাগত জানাই এবং আমরা কাজ করার জন্য, ভবিষ্যতের শান্তি, সমৃদ্ধি, উন্নয়নের জন্য আমরা আমরা কাজ করতে আমরা আগ্রহী এবং আমরা মানে মানে বুকে আসি। ডক্টর ইউনূস গভর্নমেন্টের সাথে তারা বলছে, এটাই উনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প। জাস্ট ইমাজিন দ্যাট। এবং ইউনাইটেড নেশনস এক পায়ে দাঁড়িয়ে এই সরকারকে সাহায্য করার জন্য। এই সরকারকে যারা ডিস্টার্ব করবেন এই মুহূর্তে, তারা ভবিষ্যতে বিপদগ্রস্ত হবেন, এটা আপনার এই মনে রাখবেন। এবং ইলন মাস্ক, আমি আবার বলছিলাম যে হি ইজ এ ফ্যান অফ ডক্টর মোহাম্মদ ইউনূস। সো ইটস এ গুড নিউজ ফর বাংলাদেশ। এবার একটা জায়গাতে বা দুটো জায়গাতে এখন সমস্যা আছে, সেটা কি? প্রশাসনে কাপটি মেরে আছে, মানে স্বৈরাচারের বা ফেসিজমের পেতাত্তারা। আর সেটা কি? আর চুরি ডাকাতি এগুলো কমে গেছে অলরেডি, এটা তো প্রি প্ল্যান ছিল। যদি আওয়ামী লীগ জামায়াত, বিএনপি জামায়াত ঐক্যবদ্ধ থাকতে পারে ওই ক্ষেত্রে বাংলাদেশের, yes, it's a little bit windy, but it's beautiful day today, 57 degree Fahrenheit right now, and that's why I came out. And yes, there is some breeze, it feel a little bit chilly, but it's fine, you know. আমি এমনিতেই মানে একটু মানে কোল্ড ফ্রেন্ডলি, সো আমার ঠান্ডা একটু কম লাগে। তো আপনি কল্পনা করেন যদি মানে এই অবস্থাতে বর্তমানে চলছে, আমি আওয়ামী লীগের মানে শেখ হাসিনার রিটার্নের আপাতত কোনো পথ দেখতেছি না। এবং ইট ইজ অলমোস্ট ইম্পসিবল এই মুহূর্তে। যদি আইন শৃঙ্খলা বাহিনী যে বর্তমানে এখনও যে কিছু অনিরাপদ ব্যবস্থা আছে, চুরি ডাকাতের সম্ভাবনা হয়, যদি এগুলোকে ইরাডিকেট করা যাবে, কীভাবে করতে হবে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রীকে হার্ড লাইনে যেতে হবে, একদম হার্ড লাইনে, র্যাবের মাধ্যমে মানে সিস্টেম করে দিতে হবে রাতের বেলা এদেরকে। দ্যাটস ইট, খেলা ফাইনাল। ওই যে একটা মহিলা 2 দিন আগে গ্রেফতার করা হয়েছে, আপনারা দেখেছেন, ওই যে শেখ হাসিনাকে নিয়ে, আমার নেত্রী নিয়ে পড়ে থাকতো, ওই যে একটা রাস্তার মহিলা, মনে আছে? একটা মেয়ে কিছুদিন আগে তাকে নিয়ে ঝগড়া হয়েছিল, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, তাকে গতকালকে গ্রেফতার করা হয়েছে। আমি প্রথমেই বলি যে অন্যায় অবিচারভাবে সে যে দলের হোক না কেন, তার উপরে মানে আইনে তাকে অন্যায়ভাবে যেন কেউ হয়রানি করতে না পারে। কিন্তু এই মহিলা দেখেন, এই পতিত স্বৈরাচারের সময়ও সে এসে তার ঔদাত্যতা দেখাচ্ছে। এখন 2000 মানুষকে খুন করা, 25,000 মানুষকে পঙ্গু করা, দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত একটা গোষ্ঠী এবং একজন নেত্রী, তার পক্ষে শেষে স্লোগান গাচ্ছে প্রতিদিন, এবং তাকে গ্রেফতার করাটা আমি মনে করি সমীচীন হয়েছে এবং এটাকে আমি সার্টিফিকেশন দিচ্ছি। আচ্ছা,
ডাকাত। আচ্ছা, ডু ইউ ওয়ান্ট রিফর্মস টু কন্টিনিউ? আমি একটা জিনিস বলি আমরা আপনাদেরকে, রিফর্ম ছাড়া এই সরকার যদি ইলেকশন করে তো এই সরকারের ভবিষ্যতে সরকারের প্রত্যেকটা জায়গাতে প্রশ্ন উঠবে। মনে রাখবেন, ইলেকশন ইজ নট দ্য ওয়ে অফ প্রিভেইলিং ডেমোক্রেসি। কারণ বাংলাদেশের ইলেকশন যদি ডেমোক্রেসির অন্যতম নিয়ামক হয়, তাহলে প্রত্যেকটা ইলেকশনের পরে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি, মানে অর্থাৎ প্রত্যেকটা ইলেকশন পরে স্বৈরতন্ত্র, লুটপাট, খুন, গুম ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, মানবাধিকারের চরম লঙ্ঘনকে এবং বাংলাদেশের মানুষের মালিকানাকে অগ্রাহ্য করার মানে করা হয়েছে প্রত্যেকটা ইলেকশনের পরে। সরকার যে সে রিফর্মসে হাত দিয়েছে, হার্ড লাইনে গিয়ে রিফর্মসটা করে যেতে হবে। এবং এই রিফর্মসে আমেরিকার সাপোর্ট আছে, এই রিফর্মসে ইউনাইটেড নেশনসের সাপোর্ট আছে, সারা পৃথিবীর সাপোর্ট এই মুহূর্তে। প্রত্যেকটা দেশ অ্যাকসেপ্ট ইন্ডিয়া। ওয়াই দে ওয়ান্ট ইট? বিকজ দে নেভার ওয়ান্টেড টু বি a good friend of us, and they don't want us to stay as a better country. That's why they do it, and they will always do that. তারা কখনোই চায় না বাংলাদেশ শান্তিতে থাকুক এবং বাংলাদেশের অগ্রগতি সাধিত হোক, বিকজ এটা বাই জিন তারা ধরে নিয়েছে বাংলাদেশ is their enemy, and that's what it is, ladies and gentlemen. So I mean, Dr. Mohammad Yunus is under pressure. It is, you can say it is under pressure, but he's not under pressure. If you look at his face, do you think he's under pressure? No, he doesn't even care about who is saying what, but he's doing his job. Think about that. এবং উনি খুব শীঘ্রই আমেরিকাতে যাওয়ার ডাক পড়বে। এবং আপনি দেখেন যে ডিউটি ফ্রি মানে অ্যাক্সেস পেয়েছে তারা চীনের মার্কেটে, ওইটা আওয়ামী লীগ করতে পারলো না কেন? এতদিন করতে পারলো না। আমেরিকাতে ডিউটি ফ্রি অ্যাক্সেস পাবে বাংলাদেশ যদি ডক্টর মোহাম্মদ ইউনুস, and which is under processing, I strongly believe that, যদি চেষ্টা করেন উনি ডিউটি ফ্রি অ্যাক্সেস পেতে পারে বাংলাদেশ, সম্ভব। এটা ডক্টর ইউনুসের হাত ধরে হতো। এবং যদি ডেমোক্রেসি ক্ষমতা থাকতো, গ্যারান্টি দিলাম বাংলাদেশ এই মুহূর্তে ডিউটি ফ্রি অ্যাক্সেস পেতো বাংলাদেশ আমেরিকার মার্কেটে 100%। আমি বলতে পারি এখনও পাবে। এখনও যদি ঠিকমতো ডিপ্লোমেসি চলে, বাংলাদেশ ডিউটি ফ্রি অ্যাক্সেস পাবে ইনশাল্লাহ আমেরিকার মার্কেটে, এবং তারপরে কেল্লাফতে এবং বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে। বাই দ্য ওয়ে, হে লেডিস এন্ড জেন্টলম্যান, those expatriates watching right now, congratulations to you and guys, and thank you so much for, আমি যদি বলি, for protecting our country. For example, 26 days, 26 দিনে $3.3 billion পাঠিয়েছেন আপনারা রেমিটেন্স। কি লাগে আপনি বলেন একটা দেশের, আর কি লাগে বাংলাদেশের মতো দেশের? How much spending we have? আমাদের যদি স্পেন্ডিং দেখেন আপনি, আওয়ামী লীগ দুর্নীতি এবং লুটপাট করেছে বলে অতিরিক্ত স্পেন্ডিং হয়েছে। মানে আমি কিস্তির কথা বলছি, মানে যে টাকাগুলো দেওয়া লাগে বিভিন্ন সংস্থাকে বা লোনের টাকাগুলা। আর না হলে প্রবাসীরা যেভাবে আছেন, কিন্তু একটা জিনিস বলে রাখতেছি, প্রবাসীদের প্রত্যেকটা প্রবাসী অধিকার আইন আমরা যে প্রপোজ করেছি সেটা আনতে হবে, এবং প্রবাসী অধিকারে প্রত্যেকটা প্রবাসীর সম্পদ থেকে শুরু করে তাদেরকে নিশ্চয়তা দিতে হবে। মনে রাখবেন, যত এই বিবৃতিবাদ, রাজনীতিবাদের নামে এই বিবৃতিবাদ যারা আছে, এদের কোনো ভূমিকার $1 তারা বাংলাদেশে নিয়ে আসে না, বরং তারা ডলারগুলো বাংলাদেশ থেকে বের করে নেয়। এই দেশটাকে ঠিকই রেখেছে কারা? প্রবাসীরা। এরাই হলো সবচেয়ে বড় বিপ্লবী, এরাই হলো সবচেয়ে বড় ভিআইপি, এবং এরাই হলো বাংলাদেশের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা। সুতরাং প্রবাসীরা, they deserve to get something. আমি যদি মনে করি প্রবাসীদেরকে মানে বায়বী করতে 21শে পদক বা স্বাধীনতা পুরস্কার দেওয়া উচিত। মানে কাউকে তো নাম দিতে পারবেন না আপনি, রাইট? একজন দুইজনকে প্রবাসী শব্দটাকে দেওয়া দরকার বাংলাদেশের, কারণ এই প্রবাসীরাই রেখেছে। আমি ইনশাল্লাহ যদি বাংলাদেশে যাই, which is under processing right now, anytime I will declare, ladies and gentlemen, when I'm going to Bangladesh. But I can tell you one thing, ব্যাংকগুলা, আমি প্রত্যেকটা ব্যাংকে যাব, গিয়ে জিজ্ঞেস করবো যারা প্রবাসীদেরকে লোনের কথা বলছে লোন দেয় কিনা। I want to see that. মানে এদের বাটপারি সবার আমি বের করে নিয়ে আসবো। I mean from on the ground I can tell you that, and I will definitely visit those banks. I'm from India. I love Israel women, and we are the next superpower in this one. You like Israeli women? No problem, nothing wrong with that. You can do that. You know what I mean? And you are the next superpower. You cannot be the next superpower within the next 50 years, brother. Let me tell you why. Just because আপনারা দেখেছেন আপনাদের দেশে সমস্যা কোন জায়গাতে, আপনারা এখনো ধর্মীয় সংঘাতে পড়ে আছেন। একটা বিশাল বড় দেশ, যখন ধর্মীয় সংঘাত, জাতিতে সংঘাত হয়, এদেশ এগিয়ে যেতে পারে না। পৃথিবীর কোথাও এগিয়ে আপনি পারবেন না এগিয়ে যেতে। আপনাদের প্রথম কথা হলো, আপনাদের যে মোদি গভর্নমেন্ট আছে, এরা যে হিন্দু ন্যাশনালিজম সৃষ্টি করেছেন, তারা এখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং আপনারা যে ধরনের মাইনরিটি নির্যাতনে জড়িত ইন্ডিয়া, ইট ইস আনবিলিভেবল। এটা বাংলাদেশে 1,000,000% 1% হয় না, এবং সেটা যে হয় না সেটা আমরা শুধু বলছি না, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড নেশনস ও ইউরোপিয়ান ইউনিয়ন, প্রত্যেকটা বিদেশি সংস্থা এবং বড় বড় দেশ বলছে we are not doing this one. India is the master
country of those minority torture, ladies and gentlemen. এবং ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলি, এই জন্য দেখেন তারা যে রিলিজিয়াস ফ্রিডম যে প্যানেল যেটা তারা বাংলাদেশে বললো না কেন? এখন তো সারাদিন সারা মানে ইন্ডিয়ান মিডিয়া বাংলা ইংলিশ হিন্দিতে 24/7 বাংলাদেশের বিরুদ্ধে বিষাদগার করে যাচ্ছে যে আমরা মাইনরিটি নির্যাতনে যুক্ত। তাহলে তো বাংলাদেশের নাম রিলিজিয়াস ফ্রিডম প্যানেল করা দরকার। ইন্ডিয়া নাম আনবে কেন? এখানে বাংলাদেশের নাম আনা দরকার। তারা রকে নিয়ে আসছে, ওয়াই? এবং র স্যাংশন খাবে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন আজ অথবা কাল। যদি দ্য লাস্ট গভর্নমেন্ট বা প্রিভিয়াস গভর্নমেন্ট থাকতো অনেক আগে খেয়ে যেত অলরেডি, কিন্তু এটা খাবে তারা আজ অথবা কাল। ইন্ডিয়ার আমি মনে করি না ইন্ডিয়া কখনো ঘুরে দাঁড়াতে পারবে যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়া সত্যিকার অর্থেই তারা আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। একটা ধর্মের ভিত্তিতে আপনি একটা জাতিকে নিয়ে অন্য একটা বিশাল বড় জনগোষ্ঠীকে বাদ দিয়ে বিশৃঙ্খলার মাধ্যমে করবেন, এটা পারবেন না। এবং ভারতীয় রর এখন যে অবস্থা, পৃথিবীর কোথাও অপারেট করতে পারবে না কাজ। তারা আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যেখানেই মানুষ পাবে তাদেরকে পাকড়াও করা হবে। বাংলাদেশে আগামীতে আমি তো মনে করি এখনই ইন্ডিয়ান হাই কমিশনকে জিজ্ঞেস করা দরকার ছিল, হাউ মেনি পিপল ইউ হ্যাভ রাইট নাও। তাদের প্রত্যেকটা মানে কাউন্সিলর্স হাই কমিশনের থেকে যারা আছে, ডিপ্লোম্যাটস আছে, সবার লিস্ট নেওয়া দরকার। কোথায় কতজন মানুষ আপনাদের অধীনে কাজ করে এই মুহূর্তে। আমি বিশ্বাস করি কমসে কম 500-600 মানুষ আছে যারা মিনিমাম যারা রয়ের হয়ে কাজ করে ইন দ্য নেম অফ দ্যাট, ইলিগালি বাংলাদেশে আছে। এটা পাকড়াও করা দরকার অনতিবিলম্বে। কারণ তারা যে কখনোই কোনো মানুষের জন্য ভালো মানুষের সাথে মানে দে ক্যান গো অ্যালং উইথ এনি আদার পার্টিজ ও কান্ট্রি অর গ্রুপ। এটা প্রমাণিত কিভাবে? প্রত্যেকটা নেইবারিং কান্ট্রি, প্রত্যেকটা দেশের সাথে দেখেন মালদ্বীপের মতো দেশ, শান্তিপ্রিয় একটা দেশ, তাদের সাথে সম্পর্ক কতটা তিক্ত। বাংলাদেশের মতো একটা পিসফুল কান্ট্রি, তাদের সাথে আপনাদের সম্পর্কটা কতটা ভয়ঙ্কর আকার ধারণ করছে এই মুহূর্তে। সো থিংক অ্যাবাউট দ্যাট। মানে এরা যে কতটা উগ্র। শুধু শেখ হাসিনাকে তারা রেখেছিল, আজকে শেখ হাসিনা যদি দুষ্ট হয় কাউকে তার পরিণতির জন্য সবার আগে ভারতকে দোষা উচিত। কারণ ভারতের নীতির কারণেই শেখ হাসিনা আজকে পচে গলে দুর্গন্ধ বেরোচ্ছে। এবং শেখ হাসিনা যারা আওয়ামী লীগের মনে করেন, আমি আপনাদেরকে বলি, আমি নিরপেক্ষ দৃষ্টিতে বলছি, একদম অন দ্য বেসিস অফ an impartial assessment, শেখ হাসিনা কখনো বাংলাদেশে ফিরতে পারবেন না। উনি বাংলাদেশের শেখ হাসিনার রাজনীতি মাটি চাপা দেওয়া হয়েছে, কবরে রচিত হয়ে গেছে অলরেডি। আওয়ামী লীগের রাজনীতি কীভাবে যাবে? অর্থাৎ আওয়ামী লীগ এখন যদি রাজনীতি করতে পারে, তারা ক্ষমতা কত 20 বছর পরে যেতে পারে, এর আগে তো যেতে পারবে না, সম্ভব না। কারণ আওয়ামী লীগকে মানে আপনার আটকাবে, ব্লক করবে ওই জামাত বিএনপি ঐক্যবদ্ধ হয়েই। যতই তাদের ভিতরে মাংস খাওয়ার, বর্তমানে একে অপরের তারা মাংস খাচ্ছেন, তারা এটা করবেন। এবং নতুন যে প্রজন্ম তারাও এই কাজগুলো করবেন। এবং যেহেতু শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো আন্তর্জাতিক কোনো লবি বা আন্তর্জাতিক কোনো ধরনের কী বলে এটাকে, কোনো গার্ডিয়ান নাই, শেখ হাসিনা আর ফিরতে পারছেন না বাংলাদেশের রাজনীতিতে। ইট ইজ অলমোস্ট সার্টেইন এন্ড আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি রাইট নাও। যদি না নাটকীয় কোনো কিছু পরিবর্তন হয়, which is most unlikely, and that's not going to happen, right? এবং একটু প্রশ্ন করেছিল রিফর্মস, প্রত্যেকটা জায়গাতে রিফর্মস হতে হবে। রিফর্মসের আগে নির্বাচন যাওয়া উচিত হবে না, বাংলাদেশের মানুষ কোনো কিছু পাবে না। এবং এবার যদি রিফর্মসবিহীন আমরা যদি আবারও একটা ইলেকশনে যাই, সরকার পরিবর্তন হয়, আমরা কোনো রিফর্মস পাবো না, আবারও সেই 50 বছরের গোলামের জিনজির পড়তে হবে বাংলাদেশের মানুষের জন্য। সো ইট ইজ আপ টু ইউ, ladies and gentlemen, what kind of country you want to see. It depends on you at the same time. আচ্ছা, কি বলছেন একজন যে ভাই ট্রাম্প ভাই মাসুম ভাইয়ের জন্য নাই। আচ্ছা, ইউনুস ট্রাম্প ভাই মাসুম ভাইয়ের বই নাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, রিটোরিক্যাল পলিটিশিয়ানস, ইয়েস, এটা বিবৃতিবাদী পলিটিশিয়ান যারা সরকারি বিপদ ভেঙে দেওয়া উচিত এবং সরকারি so do you want reforms to continue? That's what I said, that I answered your question to brother, right? That's how it is. আমি এটা বলছি। এবং আপনি দেখেন ভাই ট্রাম্প কবে দেখা করবে ডক্টর ইউনূসের সাথে, অপেক্ষায় ছিলাম। এনি টাইম আমি মনে করি যে এটা ইস এ ম্যাটার অফ টাইম রাইট নাও। কারণ গ্রিন সিগন্যালগুলো তো আপনারা পেলেন, মনে রাখবেন এগুলো এমনিতে আয়নি, কোনো প্রেশার খেয়ে আসে নাই, মন থেকে ইচ্ছাকৃতভাবে তারা এই কাজটা করেছেন। তারা মনে করেছেন ও উই হ্যাভ টু। এবং মনে রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ দ্য বেবি অফ দ্য ইউনাইটেড স্টেটস। কারণ ওনাকে সৃষ্টি করেছে আমেরিকা। সত্য কথা বলতে আমি আপনাদেরকে 20 or 50 ইন্ডিয়ানস ইন ময়মনসিংহ। আপনাকে থ্যাংক ইউ সো মাচ। সুতরাং আমাদের যতদিন পর্যন্ত ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রের সাথে সামরিক চুক্তি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, আমি এটা প্রেসিডেন্ট ট্রাম্প সেটা বলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন বাংলাদেশের সাথে সামরিক চুক্তি হওয়া দরকার। আমি মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের সাথে যদি যুক্তরাষ্ট্র, অনেক ক্ষেত্রেই অনেকগুলা অস্ত্র আছে, তারা কংগ্রেসের অনুমতি ছাড়া কোনো দেশকে তারা দিবে না। যদি দেয়, বাংলাদেশ বেশি পয়সা দিয়ে হলেও বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে যে কোন ধরনের সামরিক চুক্তি করা উচিত বলে আমি মনে করি। কারণ এটা একটা প্রোটেকশন অফ এ কান্ট্রি। যখনই আপনি যুক্তরাষ্ট্রের সাথে সামরিক চুক্তিতে যাবেন, দে উইল প্রোটেক্ট ইউর কান্ট্রি, মাইন্ড ইট। যখন যুক্তরাষ্ট্রে ইনভেস্টমেন্ট থাকবে এই দেশে, দে উইল প্রোটেক্ট ইউর কান্ট্রি, মাইন্ড ইট। সো এটা একটা বিশাল বড় কাজ এবং এটা টেকনিক্যালি করা দরকার বলে আমি মনে করি। চীনের সাথে সামরিক চুক্তি হবে, ওয়াই নট? আমি আবারও বলছি,
let me make it clear right now on my 21 minutes. We should, build a serious, strong relationship with China, but not to deter United States of America. They are our friend, they are our protector as a country. মানে এটা ওইভাবে নিয়েন না, ধর্মীয় দিক দিয়ে নিয়েন না, প্রোটেক্টর। সুতরাং আমেরিকাকে কোনোভাবেই আপনার কি করা যাবে না, এই এটাকে কি বলে আপনার তাদেরকে মানে তাদের বিরুদ্ধে গিয়ে বা তাদেরকে কোনোভাবেই ক্ষুব্ধ করা যাবে না, না করে যা যা করা দরকার চীনের সাথে সম্পূর্ণ কাজ যেন করে। এবং আমি মনের প্রাণে বিশ্বাস করি আমেরিকার ক্ষেত্রে সেটা হলো ডক্টর ইউনূস যদি একটা চিঠি দেয় খালি পররাষ্ট্র দপ্তর বা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, কমার্স মিনিস্ট্রিতে, বলে দিস ইজ হোয়াট আই এম ডুইং রাইট নাও, দে নো যে ডক্টর ইউনূস যতদিন পর্যন্ত ক্ষমতা আছে বাংলাদেশের বিশেষ করে মানে আমেরিকার একটু বিন্দু মাত্র স্বার্থ ক্ষুণ্ণ হবে না, বা এমন স্বার্থহীন কাজ, যারা স্বার্থ বলতে টাকা পয়সা নেওয়ার ক্ষেত্রে নয়, আমেরিকার স্বার্থ মানে টাকা পয়সা বা সম্পদ নেওয়া নয়, এটা আওয়ামী লীগরা ভারতরা ভুল বুঝায় আমাদেরকে। তারা ঠিকই ডেসপারেট টু ডু বিজনেস উইথ দ্য ইউনাইটেড স্টেটস, বাট বাংলাদেশের ক্ষেত্রে তারা এই ভুল মানে তারা সবসময় এটা প্রচার করে থাকে, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আরও একটা জিনিস, খালি এইটা ব্যাড নিউজ নয় ইন্ডিয়ার জন্য, দ্যার অ্যানাদার ব্যাড নিউজ অ্যাওয়াইটিং লেডিস এন্ড জেন্টলম্যান ইজ অনলি 2 to 3 days away, 2nd of April, there is another phase of আপনার এই কি বলে এটাকে আপনার ট্যারিফস ঘোষণা করবেন প্রেসিডেন্ট ট্রাম্প, that the country of India will be included in that. That's where we get to see what kind of tariffs he's going to impose on India. That's to be bad news for India, trust me. There is another thing, অঘোষিতভাবে ইন্ডিয়ান সিটিজেন যারা আছেন মানে ইন্ডিয়ান পার্মানেন্ট রেসিডেন্ট স্টুডেন্ট যারা আছেন তারা ইন্ডিয়াতে গেলে আবার আসতে পারতেছে না, খারাপ সময়। কারণ আপনার আমেরিকান অ্যাটর্নিরা বলছেন ইন্ডিয়ান স্টুডেন্ট যারা সিটিজেন না, নন সিটিজেন, তারা যেন কোনো অবস্থাতে এখন মানে আমেরিকার বাইরে না যান, কারণ অনেকেই ফিরতে পারছেন না। ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট ইন্ডিয়া। তারা মনে করে সবচেয়ে বেশি ফ্রড করেছেন ইন টার্মস অফ ইমিগ্রেশন মানে ইন্ডিয়ানরা এই মুহূর্তে। অবৈধ অভিবাসীরা আছে সাউথ আমেরিকা, মেক্সিকো, এল সালভাদোর, নিকারাগুয়া, ভেনেজুয়েলা, কিউবা, রাইট ফর এক্সাম্পল, বা মানে আরও দু একটা দেশ আছে। সবচেয়ে বেশি মানে ইন্টেনশনাল মানে ফ্রড করেছে আমেরিকান ইমিগ্রেশনে মানে ভারতীয়, এটা ওনারা বলছেন। আমি আবার বলি ভারতীয় যারা আছেন যারা ক্যানাডা তো অলরেডি এটা সার্টিফাইড, ক্যানাডা এখন আপনার 3 ডাবল চেক না করে কোনো ইন্ডিয়ানদেরকে ভিসাই দেয় না তারা। দ্যাটস আ বটম লাইন, অনলি খালিস্তান আর মোর। আচ্ছা ভাই, ভারতের চারদিকে ঘিরে বিপদের সংখ্যা কি, আমরা কি নতুন প্রতিবেশী পেতে যাচ্ছি? আমি আপনাদেরকে বলি, you don't be surprised if you see a new country around us. That's the bottom line, I can tell you, ladies and gentlemen. So apart from that, আচ্ছা বাংলাদেশ আপনাকে পত্রিকা প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চাই। থ্যাংক ইউ সো মাচ। Mexico, they are the largest population in the US. The Mexican, but the second largest is Hispanic, by the way, এখন পর্যন্ত। এবং Mexican is the second, I think, yeah. In terms of Hispanic community, they are the number 1 in terms of size of the population in the United States, Mexican. Tarpore, I think followed by El Salvador, Nicaragua, or maybe something like that. So, acha, apni to program e jaben. Acha, Bakul Chaudhary, apni theater program e jaben. Acha, so your talk show in Nagorik TV. Yeah, আমি তো সাধারণত ওখানে যাই না কোথাও, তবে অনেক রিকোয়েস্ট করছে টিটু ভাই, অনেক 10 দিন তারিখ করে আমি গেছিলাম, সেদিন গুরুত্বপূর্ণ কথা বলা দরকার এগুলা ইনশাল্লাহ। আচ্ছা, দেশে কবে যাবেন কাজীবান ভাই? প্রিটি সুন, আই ক্যান টেল ইউ দ্যাট, প্রিটি সুন, ভেরি সুন ইনশাল্লাহ। আচ্ছা, দেশে যাচ্ছি, এটা যাইতে হবে, আমার অনেক কাজ আছে দেশে, এই জন্য অপেক্ষা করেছি অনেক দিন, ইনশাল্লাহ যাব, খুব শীঘ্রই যাব, এটা জানাবো। নট দ্যাট ফার, এটা আমি বলতে পারি আপনাদেরকে, বাট ডেটটা জানাবো ইনশাল্লাহ। সো আপনারা দেখেন, ইটস এ বিউটিফুল, এবং আপনাদেরকে দেখাই। আচ্ছা ভাই, did Mexico and Canada tariff has been removed or not? Yes, there is some reluctancy in terms of imposing tariffs on Mexico and Canada, but President Trump yesterday 25% tariffs করেছেন, অর্থাৎ নন আমেরিকান কার্স, যারা বিদেশে কার বানান আর আমেরিকান মার্কেটে বিক্রি করে তাদের উপরে 25% ট্যারিফ দিয়েছেন, অর্থাৎ এই দেশগুলোর অর্থনীতি একদম তছনছ হয়ে যাবে। It's a big problem. That's why there's a war going on, by the way. It's trade wars. Trust me, it's a trade wars going on. If you look at the foreign media, for example, even yesterday, German, আপনাদেরকে বলি, আপনি গিয়ে দেখবেন the impact of মারবেন ইউটিউবে, the impact of US tariffs on German car industry. There are many videos will pop up, and watch one of these.
you can see this is significant damage, substantial amount of damage being occurred in this regard, ladies and gentlemen. It's so bad. এবং প্রেসিডেন্ট, আমি আবার বলছি, প্রেসিডেন্ট ট্রাম্প উনি যে কাজটা করেছেন, এখন দেখেন, এখন যারা কার কোম্পানি আছে, নিসান বলেন, মাজদা বলেন, আপনার টয়োটা বলেন, আপনার আরও যারা আছেন জার্মান কোম্পানিজ আছেন, ইটালিয়ান কোম্পানি আছে, তারা কি করবে এখন? ইভেন আপনি যদি বলেন ভলভো ইজ এ সুইডিশ কোম্পানি, অ্যাজ ইউ নো দ্যাট, রাইট? 25% ট্যারিফ যদি হয়, তাহলে মানে কি? কল্পনা করতে পারেন আপনি? ধরেন 50,000 গাড়ি এখন হবে 75,000 টাকা। জাস্ট ইমাজিন দ্যাট। এই আমি একটা গাড়ি, আমি এখন কি হবে? এখন টেসলার বিক্রি বাড়বে। আমি একজন টেসলা ওনার, রাইট? I understand there are many Democrats, they are very angry at or with Elon Musk. They don't want to buy Tesla because they think Tesla কে উন্নতি করা মানে এটা তাদের মতে তারা মনে করে। But I like Tesla. Beautiful piece of machinery, honestly speaking, and smart car. 3.5 years ago I bought Tesla. I was the first Bangladeshi, আমি মনে হয় তখনকার সময়ে, যে আমি টেসলা কিনছিলাম। না, আরেকজন আছে আমাদের কবির ভাই, উনি আমার আগে কিনছিলেন আমার মনে হয়। তো ফ্যান্টাস্টিক কার। এখন আর নতুন যে মানে কি আছে, এবং মনে আছে আমি সেলফ ড্রাইভিং শো আমি কিনেছিলাম, বিশ্বাস করেন, মানে এখন যে নতুন কার which is I gonna trade in very soon আমার গাড়ি। তো আপনার এখন যেগুলো আছে মানে সেলফ ড্রাইভিং সিরিয়াস, মানে ক্যামেরাজ এন্ড এভরিথিং, সিরিয়াস কার, এটা অসাধারণ। তো এখন কি হবে? এই যে গাড়িগুলো কোম্পানিগুলো মরে যাবে এখন, আপনি কল্পনা করতে পারেন? আচ্ছা আমি বলেন, আমি এখন সমান দুটো কার, টয়োটা ক্যামরি ফর এক্সাম্পল, টয়োটা ক্যামরি, আর আমি যদি বলি নিসান, সরি হোন্ডা অ্যাকর্ড, দুটো কার আছে। একটা ধরেন, দুটোই তো জাপানিজ কোম্পানি, রাইট? দিস আর দ্য বেস্ট ইনভেনশন অফ জাপান, রাইট? সো ধরেন আপনি কিনলেন, একটা আমেরিকাতে বানাইছে ফর এক্সাম্পল নিসান, সমান কার, দুইটাই ওয়াইড বডিড সেডান কার, রাইট? দুটাই নট এসইউভি স্টাইল। একটা 50,000, একটা 75,000, কোনটা কিনবেন আপনি? আপনি 50,000 টাকা কিনবেন? 25,000 টাকা কি বেশি দিবেন আপনি? দিবেন না। এর মানে কি? এখন যদি টয়োটা কোম্পানি, তারা যদি আমেরিকাতে না আসে, এটা এখানে যদি কোম্পানি স্থাপন না করে, মরে যাবে তাদের কোম্পানি, আমেরিকাতে বিক্রি হবে না। And America is the biggest market for car industry or automakers, to be honest. So he's doing in his own way, কারণ আমেরিকাতে এখন আসতেই হবে আপনাকে, আমেরিকাতে মানে কোম্পানি স্থাপন করতে হবে, আমেরিকান জব বাড়বে, everything will be Americans. It long run, it's a great news for Americans, but for the short term, it's a problem, for example, because there are many discrepancies going on in the sector. গাড়ি আসবে না, গাড়ির মানে ট্যাক্স লাগবে, গাড়ির দাম বাড়বে, এটা হতে পারে, but in the long run, it's a great news for American. What is your opinion about Houthis? Houthis, I mean, to the eye of the United States of America, this is a terrorist organization, but Yemen's জন্য এটা তাদের মানে তাদের সংগঠন, তারা দেশ রক্ষার সংগঠন। দিস আর দ্য টু ডিফারেন্ট থিং, রাইট? পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাকে চাই, থ্যাংক ইউ সো মাচ। ট্রাম্প হ্যাজ গিভেন অ্যাক্সেস টু দ্য, আচ্ছা কি বলছেন আপনি ভাই? আমেরিকান সেনা অফিসার আসল, আবার এখন নিউজ পেলাম যে রোহিঙ্গার প্রস্তুতি দিচ্ছে সরকার, যে নেক্সট টার্ন আরাকান করবে এবার। বটম লাইন কি? ওয়েল, বটম লাইন কি এটা আপনি মানে আমার লাইনটি মানে বলতেছেন? দ্য বটম লাইন ইজ দ্যার ইজ এ প্ল্যান গোয়িং অন, মানে এখানে এটা একটা প্রসেস আছে। এবং আপনাদেরকে একটা বলে রাখি, ওয়েদার ইউ লাইক অর ডিসলাইক ইট, রোহিঙ্গা বা আরাকান বিষয়ে এটা বাইপার্টিসান সাপোর্টস আছে টু দ্য কংগ্রেস। বাইপার্টিসান তো বুঝেন, রিপাবলিকানস অ্যান্ড কংগ্রেস, sorry, Democrats, both parties, members of Congress, I mean, they have full support to that project. So there is no way it could be stopped, or no one can stop it. But it's a President Trump চান, এবং President Trump তারা চাচ্ছেন একটা খ্রিস্টান রাষ্ট্র হোক in our region, right? For example, so Nagaland and Manipur, that could be chosen. এটা ইন্ডিয়া জানছে, কিন্তু এটা কিন্তু প্ল্যান, কিন্তু জানছে বলে ইন্ডিয়া এটা এটা হিউ অ্যান্ড ক্রাই হইচই শুরু হয়েছে আমেরিকা আপনার কিসে, এটাই তো। সেভেন সিস্টার্স, I mean, no, there, by the way, এটা সেন্সিটিভ ইস্যু, তো এর চেয়ে বেশি বলা দরকার নাই। তবে গেল একটা, যে আইউ রিপাবলিকান ওর ডেমোক্রেটিক পার্টি? ওয়েল, একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আমি সব বাংলাদেশি যেদিকে তার বিপরীত দিকে, বুঝে নিয়েন আপনি ভাই। ইউরুসকে আরও 10 বছর চাই। দেখুন 10 বছর আপনি চান কিনা, অন্ততপক্ষে 2 বছর যদি এই সরকার থাকতে পারতো। এবং জামায়াত বিএনপি, আমি বারবার জামায়াত বিএনপি বলি, কেন আমি বারবার বলছি, জামায়াত যা আছে বিএনপির তা নাই, বিএনপি যা আছে জামাতের তা নাই, রাইট? আপনি বুঝেন কী কী নাই, কী কী আছে তাদের, জানেন তো? এই দুইটা দল যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, তারা থাকতো এবং এই সরকারকে 2 বছর সুযোগ দিত, আমরা একটা হিউজ চেঞ্জ দেখতে পারতাম বাংলাদেশে কমপক্ষে। তো আনফর্চুনেটলি তারা এখন ডেমোক্রেসি বলতেছেন, কিন্তু ডেমোক্রেসি কিসের ডেমোক্রেসি? এটা তো বিবৃতিবাজদের ডেমোক্রেসি, এটা কোনো ডেমোক্রেসি না। বিবৃতিবাজের ডেমোক্রেসি থেকে বাংলাদেশের মানুষের উত্তরণের হওয়া দরকার, এবং
we deserve something much better. এবং আমাদের 90% politicians are not up to the mark to lead this nation right now. What we have, people like us, they are not able to lead us. People like us, no way. So therefore, we need a change. এর জন্য new faces, good people, লেখাপড়া করা যারা আছে বিদেশে বসবাস করতেন, এই ধরনের মানুষকে ইম্পোর্ট করা দরকার। হামজা চৌধুরী দেখিয়ে দিয়েছে যে একজন ব্যক্তি একটা টিমকে রক্ষা করেছে ভারতের কাছ থেকে। আপনারা দেখেছেন, এটা সারা মিডিয়াতে একটা প্রশংসা পেয়েছে। ট্যালেন্ট নিতে হবে। এবং এই যে আশিক চৌধুরী ভাই, বিডার চেয়ারম্যান, চেঞ্জ করে ফেলতেছে অনেক জিনিস। আপনি দেখেছেন, ভদ্রলোক বিদেশে লেখাপড়া করা, কিন্তু বাংলাদেশি মানুষ, IBA স্টুডেন্ট, বিদেশে লেখাপড়া করা। এবং এই যে তার সাইকোলজিটা দেখেছেন আপনি, কোন জায়গা থেকে কোথায় থেকে গেছে, এই ধরনের ট্যালেন্ট নিতে হবে। বাংলাদেশি মানুষ যারা বাংলাদেশে বসবাস করে রাজনীতি শিখেছেন, তার পরিবর্তন আপনি আসবেন না, কারণ এরা যা শিখছে, দিস ইজ নট পলিটিক্স, দিস ইজ এ লাইক উইথ এ রেটোরিক্যাল পলিটিশিয়ানস। এটাই হলো ভাই, লাইক তাসনিম, ইয়া ইউ রাইট। তাসনিমের কথা বলছিলাম আমি সেদিন। দেখেন, সে চিঠি লিখেছে, সে বুঝেছে যে হোয়াট ইজ দিস, কারণ সে তো শি ইজ নট এ পলিটিশিয়ান বাই দ্য ওয়ে। তাকে শি ইজ এ ফোর্সড পলিটিশিয়ান, জোর করে তাকে পলিটিশিয়ান বানানো হয়েছে। শি ইজ নট এ পলিটিশিয়ান, রাইট? শি ডাজন্ট ওয়াচ পলিটিক্স, শি হ্যাজ এ ডিফারেন্ট এরিয়া, I mean, her interest in a different area, right? আচ্ছা ভাই, বিএনপিকে নিয়ে কিছু বলেন ভাই। আমাদের প্রবাসীদের রেমিটেন্স আবার চালু করেন ভাই, ইনশাল্লাহ। আমি কাজ করতেছি রেমিটেন্স ফেয়ার্স অফ বাংলাদেশ, শীঘ্রই এটাকে ডেলে সাজাতে চাই। কেননা যতই সংগঠন হোক না কেন, একমাত্র সৎ, যেখানে টাকার কোনো লেনদেন নাই, অবৈধ লেনদেন নাই, অসৎ কোনো কাজ করবার হয় না, এটাই। এই ধরনের প্রতিষ্ঠান দরকার আছে, সবার সমর্থন থাকবে, এটা আমি বিশ্বাস করি। এবং আপনারা সমর্থন করবেন যারা প্রবাসীরা আছেন। মনে রাখবেন, এদের মিষ্টি কথা বলবেন না, এরা পরিবর্তন দিতে পারবে না। পরিবর্তন আনতে গেলে আমাদের মতো মানুষ দরকার, যে কোন জায়গাতে। আমার মতো শুধু নয়, আমাদের মতো বলছি, মানে আমাদের সমমান যারা আছে তাদের মতো মানুষ দরকার। কারণ মনে রাখবেন, রাজনীতিতে শুধু আই বলা যায় না, বলতে হবে উই, বিকজ উই ইজ দ্য প্লুরাল। অ্যান্ড when you talk about politics and country, you always have to say we, because I is one kind of dictatorship, right? That's why statement-driven politicians. Yeah, you're right. Dr. Yunus, এবং ডক্টর ইউনূসের কারণে আমাদের সম্মান বেড়েছে সারা পৃথিবীতে। এবং আমি সো হ্যাপি টু সি দ্যাট প্রেসিডেন্ট ট্রাম্প সেন্ট a letter and praising Dr. Mohamed Yunus. Please do not send money via bank. আচ্ছা ভাই, আপনি নির্বাচনে দাঁড়ান, আপনার it's a good news. People are asking for it. Trust me, আমাদের এলাকার মানুষ অনেকেই বলছেন, প্রচুর মানুষ বলতেছেন, কিন্তু এখানে অনেক কিছু টেকনিক্যাল সাইড আছে। বাট ডেফিনেটলি আমি বাংলাদেশে যাচ্ছি, যাওয়ার পরে let's see what happens. We're going to talk about that, and there are many people. But one thing, whether I do it or I stand up or not, you know what I mean? I run for an election or not, there are some people must be like us to change Bangladesh. Same politician দ্বারা যদি পরিবর্তন হতো, 16 বছর আগেই পরিবর্তন হতো, ও ইতিমধ্যেই পরিবর্তন হতো, পরিবর্তন হবে না, কারণ তারা সেই একই ধারণার রাজনীতি নিয়ে তারা পড়ে আছেন। এটার পরিবর্তন যতক্ষণ পর্যন্ত হবে না, যে ব্যক্তি পরিবর্তন করবে সেই ব্যক্তি যদি পরিবর্তিত না হয়, পরিবর্তন আপনাদের আসতেছে না। ইট ইজ অলমোস্ট কনফার্ম, লেডিস এন্ড জেন্টলম্যান। সো বাই দ্য ওয়ে, বলা নাকি যে এতক্ষণ কথা বললাম, উই ওয়ান্ট টু সি রিপ্রেজেন্ট লাইক ইউ মাসুম ভাই। বাট থ্যাংক ইউ সো মাচ। সামথিং অ্যাবাউট Sarjis. Well, Sarjis, I think he made a mistake. Now he can he's trying to cover it up, but damage has been done. He followed the same path at our those politicians, they are doing it. So it's not a good sign, and we want to see something different from them. Yunus is our Mahathir Mohamad. Like I said, যদি আমরা সমর্থন করতে পারতাম, সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে তাকে পেরেশানি না দিতে পারতাম, প্রেশার ক্রিয়েট না করতে পারতাম, I can tell you that we could see some serious changes into the governing system. But unfortunately, those corrupted and dysfunctional politicians and political parties, they want to go to power. I'm saying, but here's the stuff. রাজনীতিতে নির্বাচন চাওয়া তাদের অধিকার আছে ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে বা ডেমোক্রেটিক পার্টি হিসাবে। বাট প্রশ্ন হলো, গুণগত পরিবর্তনের আগে আপনার নির্বাচন বাংলাদেশের সমস্যার সমাধান নয়, প্রাতিষ্ঠানিক রিফর্মস ইজ দ্য সলিউশন ফর আওয়ার কান্ট্রি। এটা হচ্ছে, ডু ইউ হ্যাভ এ প্ল্যান ফর এমপি ইলেকশন? ওয়েল, আল্লাহর হুকুম থাকলে আপনি তো জানেন কোন জায়গাতে কি হতে পারে, ইউ হ্যাভ নো আইডিয়া, রাইট? সো ইউ নেভার নাও। বাট আমি মনে করি আমাদের মতো মানুষ বাংলাদেশে নির্বাচন করা দরকার, সংসদে দেওয়া দরকার। যতক্ষণ পর্যন্ত না সেম টাইপের রাজনীতিবিদরা সংসদে ভরপুর থাকবে, বাংলাদেশের মানুষের পরিবর্তন হচ্ছে না। লিখে নিতে পারেন,
এটা আমি গ্যারান্টি দিলাম আপনাদেরকে। বাই দ্য ওয়ে ভাই, লেডিস এন্ড জেন্টলম্যান, থ্যাংক ইউ সো মাচ। ইউনুস ইজ দ্য নেলসন ম্যান্ডেলা, সে ইয়াস। আচ্ছা, এনসিপি কি সঠিক রাজনীতি করতেছে? লেখা আমি আবার বলি, যতক্ষণ পর্যন্ত কোনো দলের অর্থনৈতিক বা ক্যাম্পেইন ফাইন্যান্স নিয়ে স্বচ্ছতা দেখাতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ওই রাজনৈতিক দল জায়গামতো দাঁড়িয়ে আছে বলে আমি বিশ্বাস করি না। মনে রাখবেন, মানি ইজ, মানি ম্যাটার ইজ এভরিথিং। সো প্রথমে আপনার দেখতে হবে যে আপনি যে ক্যাম্পেইন ফাইন্যান্স করেন, আপনার পলিটিক্যাল পার্টি রান করে কীভাবে। গতকালকে দেখলাম ছাত্রদলের সাবেক নেতা, বড় নেতা, আমাদের ভাই, নামটা কি বলে গেলাম, উনি বলতেছেন মানে আমি আমার দলকে কি করবো না করবো এটা নিয়ে আপনি কথা বলবেন কেন, আমি রিফর্ম করলে করবো না করলে নাই। এটা আমি বলে রাখি, উনি কিন্তু বলে আছেন ওই জায়গাতে, এটা কিন্তু গালিব সাহেব মানে ছাত্র শিবিরের উনি কিন্তু ধরেছেন। আপনি যদি বলেন যে আমি আমার রিফর্ম করবে কিনা, যদি আপনি ভালো না মানুষ হন, তাহলে আপনার বাবা যদি ভালো না হয়, তাহলে সন্তান ভালো হওয়ার সম্ভাবনাটা খুব কম। যে দল আপনি করে রাষ্ট্র পরিচালনা করবেন, সেই দল যদি ভালোতে বিশ্বাস না করে, সেই দল ভালো প্রতিষ্ঠা করতে পারবে না। গ্যারান্টি। That's not, it's not a rocket science. আপনি বলবেন আমি আমার যা ইচ্ছা মতো তাই করবো না। When you are a national political leader, you are the asset of Bangladesh, of a country. You are not BNP, it's not the BNP. It's an asset of Bangladesh. Total Bangladesh. মনে রাখবেন, because you are a national political party that wish to go to the power. And আপনি বলতে পারবেন না আমি যেভাবে আসি আমি এভাবে থাকবো, who are you talking about this one? No, you can't say that. সো এইটা রং আছে। যতক্ষণ পর্যন্ত ওই জায়গাগুলো পরিবর্তন না হবে, রিফর্মস না হবে, পরিবর্তন আসতেছে না, এটা কনফার্ম থাকেন। প্রেসিডেন্ট ট্রাম্প $453 মিলিয়ন আপনি জানেন উনি ফাইন খেয়েছেন। উনি ক্যারল জিন তার কেসে উনি সাজা ভোগ করেছেন। ওয়াই? ফাইন দিয়েছেন $187 মিলিয়ন। ওয়াই? বিকজ ক্যাম্পেইন ফাইন্যান্সে। তারপরে স্টর্মি ড্যানিয়েলের কেস আপনি দেখেন, ওই যে পর্ন স্টারের সাথে ওনার যে সম্পর্ক, উনি কী হয়েছিল, উনি টাকা দিয়েছিল শুধুমাত্র তার ক্যাম্পেইন ফাইন্যান্সে, ওই খরচটা উনি উল্লেখ করে নাই, এই জন্য উনি $173 মিলিয়ন আপনার উনি ফাইন দিয়েছে। জাস্ট ইমাজিন দ্যাট। তাহলে ক্যাম্পেইন, উনি বলতে পারতো আমি আমার মতো ক্যাম্পেইন করবো, আপনাকে ওটা বলা যাবে না। এটা রাজনীতির মানে এটা গণতান্ত্রিক কথাবার্তা না। Enormous, that's how it is. So reforms needs into politics parties as well. আমি যেটা মনে করি এই মুহূর্তে সেটা হলো ইনস্টিটিউশনাল রিফর্মসের সাথে সাথে পলিটিক্যাল পার্টিজের রিফর্মস মাস্ট বি। কারণ আপনি যে পার্টির চেয়ারম্যান হবেন, কতদিন পর্যন্ত আপনি চেয়ারম্যান হবেন? আপনি চেয়ারম্যান কীভাবে নির্ধারিত হবে এই পার্টির? যদি আপনার চেয়ারম্যানশিপের যদি আপনি যেভাবে পার্টির সভাপতি হচ্ছেন আপনি, এটাই যদি গণতান্ত্রিক না হয়, তাহলে এই ব্যক্তি কিভাবে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? প্রকৃত গণতন্ত্র বলছি, নামে গণতন্ত্র নয়। দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন রাইট নাও, লেডিস এন্ড জেন্টলম্যান। সো থিংক অ্যাবাউট দ্যাট। আচ্ছা, অস্ট্রেলিয়ান হোম মিনিস্টার সে দ্যাট হোম অফিস সেট আপ ইন ঢাকা। ইয়া, আই মিন অস্ট্রেলিয়া দে শুড ডু দ্যাট, ডেফিনেটলি দে শুড ডু দ্যাট, আমি মনে করি। ভাই, Eid Mubarak to all of you in advance, ladies and gentlemen. See you maybe tomorrow, but এটা বলে রাখি যে this is the good news. Now we're going to protect our country from those evils, thugs that are I mean spreading rumors and propaganda against our country and the politicians every single day. ভারতে যা হচ্ছে, একটু আগে রিপাবলিক বাংলাতে দেখলাম লোকটা মারা দিতে পারে এমন ভাবে ভাই মানে চিল্লাইতেছে, মানে ডক্টর ইউনুসকে নিয়ে। এরা দেখুন সময় লাইভে মারা যাবে বলে আমার বিশ্বাস। মিথ্যা, মানে লজ্জাও নাই। আমার বিশ্বাস করেন, আমি জানি ইউ গাইস আপনারা অনেকে এটাকে হাসাহাসি করেন, কিন্তু সিরিয়াসলি থিঙ্ক অ্যাবাউট দ্যাট। লাইভে এসে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ দেখতেছে, দিনে দুপুরে মিথ্যাচার করছে 3-4টা মানুষ। লজ্জা কি ভারত থেকে উঠে গেছে? এই প্রশ্নটা আমি করে গেলাম আপনাদেরকে। জিজ্ঞেস করবে কোনো ভারতীয়দেরকে যে আপনাদের লজ্জা কি উঠে গেছে? আপনাদের ধর্মীয় অনুশাসনটা কী ধরনের? যে এমন নির্লজ্জতা, মিথ্যাচার আমি আমার জীবনে কখনো কোন প্রতিষ্ঠান বা নিউজ আউটলেট করতে পারে, এটা ভারতীয়দের না দেখলে এবার আমি বুঝতাম না। দ্যাটস হাউ ইট ইজ। ভালো থাকবেন, কথা হবে আগামীকালকে ইনশাল্লাহ।